আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারানোর ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে, আর যেই লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কম্বলটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তার সঙ্গে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কন ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নিয়ে আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা
প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য। কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয় মা ভিতর থেকে কয় বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন? এরপর দরজা খুললো, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় বাবারে এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দুঃখিনী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব করব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পর যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে? এই জন্য আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলেন হুজুর কি ব্যবহার করো? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা ও আল্লাহ আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার রে।
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না, যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা পাবে নাই, নিজের ঘুমের কথা পাবে নাই, নিজের কাপড়ের কথা পাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কম্বলটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? ফিরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ। 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম। নিচতলায় তুমি তাকে, উপর তলায় জিফুত থাকে। মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে।
মা কয় পুত্রে আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5 তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা পেটের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না, জায়গা। ওই মা যদি কই পুত্রে করলে কি, হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহরে কই আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ করে দাও। কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা পেশাব। হাত তুলে লাগো, হাত তুলে লাগো, হাত তুলে লাগো। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3টা আইব, বউ তোর পাল্লা গেল করে নিস না ফালদা বড়ি দাও তো কুবাই বোধরে সেটা আরেকটা করতে গেলে এটা মজা লাগে কইতাছি। বউ তোর ও হে বিয়া ওই করছত না, এলাকে বড় বড় আলাপ কর, বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা। যে জামাইটা বোর নামে বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে কো প্লিজ জান কেমন আছো, আর যদি টিয়ার সন্ধান না দেখো তুমি তো আমাকে বিশ্বাসই করো না। জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইল বউ, বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হইল বউয়ের ভাই বোন। এমন সংসার অনেক জায়গায় আছে না নাই? স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হবে, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। এই 2টা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না। ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন। ও বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা? যে শখ করে সন্তানকে বিয়া করাইছেন, যে হুজুর পানি বানাই দিব, ও মা গো মা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইসে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িকে দেয় না, খেতা দিয়ে হয়ে দিচ্ছে। অকর জন্মের চেঁচা দিব ধরেছি খবরলে দিক কেন দেয় না পেলাম, কই না আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া বসে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কোন ঠিক নিও? আর ফুলাডো বেশি হগাতেন না, কিছু হইলে মারে গে কমা তোমার বউরে কইলে কিনলে গে আমারে কইতা এটা কি বিয়া করছে না বইছে? বইছে। যে ছেলেটা বুদ্ধিমান সে মা হুনার দরকার আছে। আমার নৌ দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বহুজন
ফুলা ক আমার কাছে কইলা না কি লিগা? মা কইতে ফুত আমি তোর কইতাম রে ফুত, ও বিয়া করাই আমার আহল হইছে। জামাইদের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফাইল চা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা বুড়া বিডি কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুটটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ওই মা বাপরে কবাই কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? হ্যাঁ, মক্কা মদিনা গেলে লাভ হইতে বগা? আল্লাহর ভয় আলিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। মা বাপের কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিস্ত্রি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাত্তিরা দিস্তি, এই লাত্তিরা ঋণ ওষুধ হয় না। এক কেজি আঙ্গুর ফল দিয়া নাপাস সেপ্টের দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ, সর্দারি খেতেরিটা খেতে ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমা কেন এত দামি জানেন না সকলে, বলো দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুদলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খুদার আরো সতলে। মা কেন এত দামি জানেন না সকলে, বললো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলুন মা কেন জানেন না সকলে। জোর জোর কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে এখন, আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই?
আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন, কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতাছে? তবে আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয়, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম। সন্তানদের তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলে আমার কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে এই পোলা আমার কষ্ট দে, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটার ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শূন্য যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কবরটার ফাঁক কইরা দাও, যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়া গেছে। মা ডাক দিয়ে, আল্লাহ গো, আমি বদুয়া দিলি, আমার পোলারে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে ফুলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? মা
মা এমন এক জিনিস মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা মাটা বসে মরে গেছে গা হ্যাঁ মাটা মরে গেছে গা আড়াইবনি এই জন্য গেছে গা আড়াইতো না যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে নামাজের দরকার আছে কিনা মা বাবার খেদমতের দরকার আছে কিনা বাবারে একটা কথা ফাওয়াদের কয়া যায় ফো জীবনে কোনোদিন নেশা করেন না অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা নেশাখোরের কোনো ধর্ম নাই মাদক কি চলবে না বন্ধ হবে